আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা যাব মহাদেবপুর থেকে পাঠাঘাটা বাজার, ঠিক আছে? তো এখানে ভাড়া কত লাগবে যাইতে, ঠিক আছে? সব কিছু বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। ওকে, তো চলুন শুরু করা যাক। মহাদেবপুর মাছের মোড় থেকে পাঠাঘাটা বাজার আপনার ভাড়া লাগবে 30 টাকা ব্যাটারি চালিত চার্জারে গেলে, এবং যদি সিএনজিতে যান সেক্ষেত্রে 40 টাকা ভাড়া লাগবে প্রতিজন প্রতি, ঠিক আছে? তো এই হলো যে ভাড়ার বিষয়টা। আর আপনার যাইতে সময় লাগবে প্রায়, যদি আপনি চার্জারে যান, ব্যাটারি চালিত যদি চার্জারে যান সেক্ষেত্রে 40 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? এবং যদি আপনি সিএনজিতে যান সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 মিনিটের মতো লাগবে, তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন পাঠাঘাটা বাজারে। ওকে, তার আগে বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন। তো পাঠাঘাটা যে বাজারটা, সেই বাজারটা মূলত একটা ভালো বাজার বলা যেতে পারে, একটা বড় বাজার। সেখান থেকে কিন্তু আপনার ছাগল, গরু, বিভিন্ন ধরনের কিন্তু বাজার হয়ে থাকে, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু আপনি মাছ ধরা যে জালগুলো সেগুলো ক্রয় করতে পারবেন। সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে গুণগত মান এবং উন্নত মানের হচ্ছে জাল কিন্তু ওখান থেকে কিন্তু পাবেন। ওকে, তো চলুন এক নজরে আমরা দেখে নিই। পাঠাঘাটার যে বাজারটা, সেটাতে যাইতে মূলত আপনার মহাদেবপুর থেকে শিখগঞ্জ যে রোডটা চলে গেছে, ঠিক আছে? তো উপর দিয়ে আমাদের যাইতে হবে শিখগঞ্জের স্কুল পেরিয়ে, ঠিক আছে? এবং হচ্ছে নদীর বাঁধ দিয়ে যে রাস্তাটা গেছে সেই দিক দিয়ে যেতে হবে। তো আশেপাশে আপনি দেখবেন যে পাশে বিভিন্ন ধরনের মাটির ঘর দেখতে পারবেন, ঠিক আছে? যেটা মূলত সচরাচর কোথাও দেখা যায় না। তো এই রাস্তাতে গেলে কিন্তু আপনারা মূলত মাটির ঘরগুলো বিশেষ করে দেখতে পাবেন, ঠিক আছে? এবং কিছু কিছু মাদ্রাসা আছে আশেপাশে, মসজিদ আছে, ঠিক আছে? এবং আশেপাশে মোটামুটি কিছু পুকুর আছে দেখলাম। তো এই রাস্তাতে আমার মূলত অনেক ভালো লাগছে, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু যাইতে পারেন এই পথ দিয়ে। তো ভিডিওটা ফাস্ট করে দেওয়া আছে, ঠিক আছে? তো পুরোপুরি ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা হচ্ছে শিখগঞ্জ স্কুল, ঠিক আছে? যে স্কুলের কথা বললাম, ঠিক আছে? পথটা হয়তো আপনারা চিনে থাকবেন, দেখে নেন, ঠিক আছে? এটা হচ্ছে শিখগঞ্জ বাজার। ওকে, এবার হচ্ছে ডান দিকে আপনার মোড় নিয়ে যে ব্রিজটা হচ্ছে শিখগঞ্জ, ঠিক আছে? শিখগঞ্জ যে ব্রিজটা হচ্ছে মূলত ওই ব্রিজের পাশ দিয়ে কিন্তু যাওয়া হবে, ঠিক আছে? আমি শিখগঞ্জের যে বাজারটা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু শিখগঞ্জে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। ওকে, এটা হচ্ছে শিখগঞ্জ যে মাঠটা, সেই মাঠটা মূলত এটা। ওকে, এই মাঠে মূলত আপনার শিখগঞ্জ মেলাও হয়ে থাকে, ব্যাঙ্গের যে মেলাটা বলা হয়ে থাকে, সেই ব্যাঙ্গের মেলাটাও কিন্তু এই বাজারে মূলত এই মাঠেটা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা কিন্তু শিখগঞ্জের যে বাজারটা, সেটা মূলত যে বান্নির মেলাটা হয়, শিখগঞ্জের যে বান্নির মেলা, সেটা দেখলাম। এবং এই রুটে কিন্তু আমরা মূলত চলে যাব পাঠাঘাটা বাজার। তো এই রুটে কিন্তু দেখবেন চারিপাশে রাস্তার পাশে কিন্তু হচ্ছে বিভিন্ন বসত বাড়ি রয়েছে, ঠিক আছে? যেগুলো বিশেষ করে মাটির এবং হচ্ছে টিনের কিছু আছে।
তো এই রাস্তাতে আমার মোটামুটি পরিবেশটা অনেক ভালো লেগেছে। এবং হচ্ছে রাস্তার একটু পরপর হচ্ছে হালকা পাতলা কিছু বাজার রয়েছে, যেগুলো বলেছে। ওকে, আমরা ভিডিওটা ফাস্ট করে দিলাম। আর অল্প কিছু দূর, তাহলে আমরা কিন্তু পাটাকাটার যে বাজারটা, সেই বাজার মধ্যে চলে আসবো। তো রাস্তার পাশে ছোট ছোট বাজার আছে, দোকানপাট আছে, সেগুলো থেকে আপনার জিনিসপত্র ক্রয় করতে পারবেন। তবে তেমন কিছু পাওয়া যায় না এখানে। এবং হচ্ছে নদীর পাশে হচ্ছে বালু উঠাইতেছে, যেগুলো থেকে বালু ক্রয় করে আপনার বাড়ি তৈরির জন্য। ওকে, তো আমরা প্রায় চলে এসেছি আপনার পাটাঘাটা বাজারে।
নিচে হচ্ছে কিছু মোড় পাইবেন, যেগুলোতে আপনার কিছু দোকানপাট থাকবে, হালকা পাতলা 2-4টা 5টার মতো এরকম। ঠিক আছে। ওকে, আর হাইট হলে আপনার 1 মিনিট লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু 8টা বাজে যেটা চলে আসবো। ওকে, অবশেষে আমরা কিন্তু পাটাঘাটা যে বাজারটি সেই বাজারে চলে এসেছি। ঠিক আছে, তো দেখুন উপরে কিন্তু একটা সাইনবোর্ড লাগানো আছে পাটাঘাটা বাজার। ঠিক আছে।